হ্যালো এভরিওয়ান, দেখো এইখানে প্রশ্নে কি বলেছে, BeCl2, CaCl2 এবং HgCl2 এর গলনাঙ্কের পর্যায়ক্রম হবে। ঠিক আছে, কার গলনাঙ্ক বেশি বা কার গলনাঙ্ক কম সেইভাবে আমাদের সাজাতে হবে। ঠিক আছে, তো এবার দেখো গলনাঙ্ক তার মানে কি, যার ক্ষেত্রে তড়িৎযোজী ক্যারেক্টার বেশি হবে বা আয়নীয় ক্যারেক্টারটা বেশি হবে তার গলনাঙ্ক বেশি হবে। আমরা পড়েছিলাম সমযোজী আর তড়িৎযোজীর মধ্যে কি, যার তড়িৎযোজী যারা রয়েছে তাদের কি হয়, গলনাঙ্কটা বেশি হয় সমযোজীদের তুলনায়, তাই না? তো তার মানে যারা তড়িৎযোজী হবে তাদের ক্ষেত্রে কি হবে, গলনাঙ্কটা বেশি হবে, তাই তো? তো এবার দেখো এরা প্রত্যেকেই কি তড়িৎযোজী, তাই না? এবার এই তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী চরিত্রটা কার বেশি সেটা যদি বের করতে পারি, যার সমযোজী চরিত্র বেশি হবে তার গলনাঙ্ক কমবে, তাই তো? দেখো আমরা কি পড়েছিলাম, যে যারা কোভ্যালেন্ট আর যারা আয়নিক, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আয়নিকগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক কি হয়, বেশি হয়, কোভ্যালেন্টদের ক্ষেত্রে কম হয়। আর এরা প্রত্যেকেই কি আয়নিক কম্পাউন্ড, তাই আমাদের দেখতে হবে যে কোন আয়নিক কম্পাউন্ডের মধ্যে সমযোজী চরিত্রটা বেশি রয়েছে, আর যেখানে সমযোজী চরিত্রটা বেশি থাকবে তার গলনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে। বুঝলে, তড়িৎযোজী চরিত্রের মধ্যে সমযোজী চরিত্র দেখব, যেখানে সমযোজী চরিত্রটা বেশি সেখানে গলনাঙ্ক কম। বোঝা গেল? তা কোন এমন সূত্র আছে যেখানে তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী ক্যারেক্টার আমরা খুঁজি, ফাজানস ল, তাই না? ফাজানের সূত্র কি বলেছিল, যে ফাই ইজ ইকুয়াল টু বলেছিল যে চার্জ বাই রেডিয়াস অফ ক্যাটায়ন, তাই তো? রেডিয়াস অফ ক্যাটায়ন, চার্জ বাই রেডিয়াস অফ ক্যাটায়ন, মোটামুটি প্রত্যেকের চার্জ কিন্তু সেম হবে। মানে এটা Be2 প্লাস Cl2 1 মাইনাস এরকম, Ca2 প্লাস Hg2 প্লাস এরকমটা হবে, প্রত্যেকের কিন্তু চার্জ সমান। ঠিক আছে, তো এবার দেখো এই BeCa এটা কিন্তু আমাদের S ব্লক এলিমেন্ট, তাই তো? বা আমরা বলতে পারি এরা কিন্তু মেটাল, তাই না? এবার HgCl2টা কি, Hg কোথাকার, ট্রানজিশন মেটাল এলিমেন্ট। ঠিক আছে, এখানে ডি অরবিটালটা চলে আসে, সেই কারণে এদের যে নেচার আমরা যে সিমিলারলি বললাম যে চার্জ বাই রেশিও প্রত্যেকের এরকম করে দেবো, তো অ্যান্সার কিন্তু ভুল আসবে। ঠিক আছে, যেহেতু এটা ট্রানজিশন মেটাল এলিমেন্টের মধ্যে পড়ে, গ্রুপ 18 এলিমেন্ট, ভুল বললাম, ডি ব্লক এলিমেন্ট চলে আসে আর 18টা ইলেকট্রন চলে আসে ওর ডি ব্লকে, সেই মানে টোটাল বাইরের কক্ষে, সেই কারণে কি হয় এর ক্ষেত্রে হিসাবটা কিন্তু অন্যরকম হয়, ওটা দেখছি পরে। কিন্তু তার আগে আমরা এই দুটোকে চেক করি যে এই দুটোর মধ্যে কার সমযোজী চরিত্র বেশি হবে আর যার ফলে গলনাঙ্ক কমে যাবে। ঠিক আছে, ফাজানস রুল অনুসারে কি বলেছিল, চার্জ বাই রেডিয়াস। ঠিক আছে, তো এই ফাইয়ের মান যদি বৃদ্ধি পায় সমযোজী চরিত্র কি হবে, সমযোজী চরিত্রও কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? সমযোজী চরিত্রও বৃদ্ধি পাবে। তার মানে ব্যাপারটা এরকম, যে ক্যাটায়নটার রেডিয়াসটা বড়, যে ক্যাটায়নের রেডিয়াস বড় তার সমযোজী চরিত্র বেশি, তাই না? এটার সঙ্গে এটা ইনভার্স সম্পর্ক, এটা যদি বড় হয় তাহলে এটা, ভুল বলেছি, এটা যদি বড় হয় তাহলে এটা কমে যাবে, তাই না? তার মানে এটা যদি বড় হয় এটা কমে যাবে, তাই তো? তার মানে যার রেডিয়াস বেশি তার ফাইয়ের মান কম, আর যার ফাইয়ের মান কম তার কোভ্যালেন্ট ক্যারেক্টারও কম, তাই তো? তাহলে এটা এখানে দেখো বেরিলিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে, Be এবং Ca এর মধ্যে ক্যালসিয়াম এর ব্যাসার্ধ বেশি, কারণ কি জানি আমরা জানি হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরকম রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরকম ভাবে রয়েছে। তো সবার উপরে কি রয়েছে, বেরিলিয়াম, তারপরে কি রয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে রয়েছে ক্যালসিয়াম, তারপরে সবার উপরে যেহেতু বেরিলিয়াম তার বেরিলিয়ামের সাইজ ছোট, ক্যালসিয়ামের সাইজ বড়। আর যেহেতু ক্যালসিয়ামের সাইজ বড় তাহলে তার মানে রেডিয়াসটা বড়, আর রেডিয়াস যেহেতু বড় তাই ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু ফাইয়ের মানটা ছোট। তাহলে ফাইয়ের মানটা সব থেকে বেশি কার হবে, ফাইয়ের মানটা সব থেকে বেশি হবে বেরিলিয়াম, তারপরে হবে ক্যালসিয়াম। বোঝা গেল, ফাইয়ের মানটা সব থেকে বেশি হবে বেরিলিয়াম, ক্যালসিয়াম। দেখো একবার দেখে নাও, বুঝে নাও ভালো করে, যেহেতু রেডিয়াসটা ক্যালসিয়ামের বড় তাই ফাইয়ের মানটা কি হবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে ছোট হবে। যেহেতু রেডিয়াসটা Be এর ক্ষেত্রে ছোট তাই
বিইর ক্ষেত্রে এটার মানটা বড় হবে, তাই লিখেছি, তাই লিখলাম। এটা মুছে দিই, জায়গা হচ্ছে না। তাহলে পরে একটু আগে বললাম ফাইয়ের মান যদি বাড়ে তাহলে সমযোজী ক্যারেক্টার কি হবে, ফাইয়ের মানটা যদি বাড়ে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে আমি এখানে যদি লিখি সমযোজী চরিত্র, সমযোজী চরিত্র সব থেকে বেশি তাহলে কোথায় হবে, ফাইয়ের মানটা যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে BeCl2 ক্ষেত্রে সমযোজী চরিত্র সব থেকে বেশি, তারপরে CaCl2 ক্ষেত্রে তারপরে আর কি হবে, তাই তো? তাহলে CaCl2 ক্ষেত্রে পরে হবে। ওকে, সমযোজী চরিত্র ক্রম বের করে ফেললাম এটার ক্ষেত্রে। এবার দেখো এটার ক্ষেত্রে মনে রাখবে যে যারা ট্রানজিশন মেটাল রয়েছে সাধারণত HgCl2 ক্ষেত্রে কি হয়, সমযোজী ক্যারেক্টার এটার ক্ষেত্রে সর্বোচ্চ হয়, সব থেকে বেশি হয়, এমনকি BeCl2 যে আছে তার থেকেও বেশি হয়। বোঝা গেল? BeCl2 ক্ষেত্রেও সমযোজী চরিত্রটা কিন্তু এর বেশি হয় এটার ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে ওভারঅল সমযোজী চরিত্রটা যদি লিখতে চাই তাহলে সর্বমোট সমযোজী চরিত্র তাহলে সব থেকে বেশি কি হবে বললাম, HgCl2 ট্রানজিশন মেটাল হওয়ার জন্য, BeCl2 তারপরে CaCl2। ক্লিয়ার? তাহলে সব থেকে বেশি এ সমযোজী, তারপরে এ সমযোজী, তারপরে এ সমযোজী, তাই তো? বোঝা গেল? এবার দেখো আরেকটা যেটা আমি বলেছিলাম একটু আগে বললাম যে যেখানে সমযোজী ক্যারেক্টার বেশি সেখানে গলনাঙ্ক কি হবে, কম। সমযোজী যদি ক্যারেক্টার বাড়ে তাহলে গলনাঙ্ক কমে যাবে, তাই তো? অথবা উল্টা করে যদি বলি সমযোজী ক্যারেক্টার যদি কমে তাহলে গলনাঙ্ক বেড়ে যাবে। তার মানে যার সমযোজী ক্যারেক্টার কম তার গলনাঙ্ক বেশি। এখানে সমযোজী ক্যারেক্টার সব থেকে কম কার, এটার, তাহলে এর গলনাঙ্ক কি হবে, বেশি হবে। বোঝা গেল? তাহলে লিখে ফেলো। সুতরাং গলনাঙ্ক ক্রম কি হবে তাহলে, CaCl2 সব থেকে বেশি, তারপরে BeCl2 সব থেকে বেশি, তারপরে HgCl2, তাই না? HgCl2, তাহলে এটা কত নাম্বারে রয়েছে, এটা রয়েছে 2 নাম্বার, তারপরে Be রয়েছে 1 নাম্বারে, তারপরে Hg রয়েছে 3 নাম্বারে, তাই না? সব থেকে বেশি এরকম, তাই তো? এটা এই পাশে দেওয়া আছে, আমি উল্টা করে লিখি, তাহলে এখানে থাকছে 3, তারপরে 1, তারপরে 2, তাই তো? তার মানে আমাদের অপশন কিন্তু 2, 1, 3 মানে হচ্ছে কি বি নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক এরকম ভাবে করতে হবে, এটা কিন্তু একটু বুঝে করতে হবে, অনেকগুলো কনসেপ্ট এখান থেকে কিন্তু ক্লিয়ার হবে। HgCl2 কিন্তু সমযোজী ক্যারেক্টার সব থেকে বেশি হবে। ওকে, তো অ্যান্সার হচ্ছে গিয়ে বি, আর এভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে। ওকে ওকে।